জয় শ্রীকৃষ্ণের চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। জয় চৈতন্য মহাপ্রভুর জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 30শে মে 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। আজ এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে সমস্ত রাশির ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এবার আমরা প্রথমেই জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হলো পুনর্বসু। আজকের দিনের করণ হচ্ছে বণিজ। তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে গন্ডু। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 24 মিনিট 7 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 7টা বেজে 13 মিনিট 10 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 16 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11টা বেজে 11 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7টা বেজে 7 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 14 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির সাপেক্ষে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2টা বেজে 52 মিনিট 30 সেকেন্ড থেকে বিকেল 3টা বেজে 13 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। আপনারা সর্বদা ভালো কাজ কিংবা শুভ যাত্রার ক্ষেত্রে এই অশুভ সময়টি এড়িয়ে চলবার প্রয়াস করবেন। সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা মূল আলোচনায় যাব, অর্থাৎ 12টি রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দাম্পত্যের জীবনে মোটামুটি সুখ বজায় থাকলে তবে নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আজ অনেক সমস্যা দেখা দিতে পারে। কখনো বিবাহিত ভাই বোনদের সাহায্য করতে গিয়ে স্ত্রীর সঙ্গে কিছু বচসা হতে পারে। দুপুরের দিকটায় স্ত্রীর অসুস্থতার কারণে মনে কিছুটা কষ্ট হবে, তবে সন্তানদের কাছ থেকে সামান্য কিছু সাহায্য লাভ করতে পারেন। সন্তানদের থেকে কিছু হেল্প পেতে পারেন, সুপরামর্শ পেতে পারেন। বাবা মায়ের জন্য কর্তব্য করতে গিয়ে নিজেদের অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সহানুভূতি আজ পেতে চলেছেন। সরকারি কোষাগার থেকে গৃহ নির্মাণের জন্য কোনো অর্থ আজ লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পড়াশোনায় মনোযোগ দিন, তাতে করে যে কোনো পরীক্ষায় পরিশ্রমের সফলতা পেতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ কিন্তু লাভবান হতে চলেছেন, যা আপনার শুভ হবে। পড়াশোনার সূত্রে আজ বাইরে ভ্রমণ হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় আনন্দে মশগুল থাকলে অনেক কিছু খরচাপাতি বাড়তে পারে, তবে ইউনিয়ন গ্যাংয়ের সঙ্গে আজ ওঠা বসা কম করাটাই ভালো। প্রশাসনিক কাজে অতিরিক্ত আগ্রহ দেখালে আজ অনেক সমস্যা জটিল হতে পারে। কোনো খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হওয়ার দরুন আইনি কোনো মারপ্যাচে জড়িয়ে যেতে পারেন। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য বড় বড় স্টেজ শো কিংবা অডিশনের জন্য টিভি চ্যানেলের শো, বিভিন্ন ভালো ভালো শো আজ পেতে পারেন। যারা দেশ বিদেশে নৃত্য পরিবেশন করে থাকেন কিংবা জিমন্যাস্টিক, যোগাসন, বিভিন্ন অলিম্পিকের খেলায় যুক্ত রয়েছেন, খেলাধুলায় যারা বিশেষ স্থানাধিকারী করেছেন, বহুদিন ধরে কোনো কারণবশত নিজেদের কিছু প্রবলেমের জন্য এই কিছু সমস্যার জন্য ড্যামেজে রান করছিল কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে পারছিলেন না, খেলাধুলার ভালো ট্রেনিং প্রাপ্ত হতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ সুফল মিলতে পারে। ভালো কোনো সুযোগ আজ হাতে আসতে চলেছে, তবে সুযোগ বুঝে সময় বুঝে কাজে লাগানোর চেষ্টা করুন। অযথা হেলা করে কোনো কিছু ফেলে রাখবেন না। সময়ের কাজ সময় মাফিক করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে।
তার পাশাপাশি বন্ধুরা ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন। তীর্থযাত্রায় আজ ভীষণ ভালো পূর্ণ যাত্রা হবে। তার পাশাপাশি সকালের দিকটায় পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং পুজো পাঠ করুন। তাতে করে সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং জীবনের ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সঠিকভাবে ব্যবসা পরিচালনা না করতে পারার কারণে আজ কিন্তু অনেক লোকসান হতে পারে। যৌথ ব্যবসায় তেমন কোনো গতানুগতিক অবস্থা না চলার কারণে দুশ্চিন্তা হতে পারে। কোনো কারণে কোথাও থেকে লোন নিলে আজ কিন্তু সেই লোনের চাপে দিকভ্রষ্ট হয়ে পড়তে পারেন। ব্যবসা নিয়ে গভীর চিন্তায় মগ্ন হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা যারা সঙ্গীত চর্চা করে থাকেন সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। প্রেম জীবনটি খুব সুন্দর হতে চলেছে, রোমান্টিক ফুল হতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। পুরনো কোনো প্রেমের সম্পর্কে যদি রয়ে থাকেন সেক্ষেত্রে আজ সামাজিক স্বীকৃতি মিলতে চলেছে। হঠাৎ মাত্র বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে খবরাখবর নিয়ে বিবাহের সম্বন্ধ ফিক্সড করার চেষ্টা করুন। অযথা কোনো ব্যাপারে হুটোপাটি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। হঠকারী সিদ্ধান্ত কখনো কখনো আপনাদের বিপদ কিন্তু নিয়ে আসতে পারে। তার পাশাপাশি সারাদিনটা হিসেব মাফিক চলবার চেষ্টা করুন। অহেতু কোথাও কোনো টাকা পয়সা নষ্ট না করাটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 24 মিনিট 26 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং সূর্যদেবের আশীর্বাদে জীবনে অর্থ সম্পত্তি শ্রীবৃদ্ধি ঘটবে। সব ক্ষেত্রে সিদ্ধান্তে নিতে সক্ষম হবেন। সঠিক পথ অবলম্বন করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। বিশেষ করে সকালের দিকটায় কোনো ভয়ে ভীত হয়ে থাকার কারণে কোনো ভালো কাজ কিংবা কোনো জরুরি কাজে হাত না দিতে পারার কারণে কিন্তু পরবর্তী সময়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তাই ভয়কে জয় করার চেষ্টা করুন এবং উপস্থিত বুদ্ধিকে সর্বদা কাজে লাগানোর প্রয়াস করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন। যারা অভিনয়ের জগতে রয়েছেন কিংবা বিভিন্ন রকম অডিশন দিচ্ছেন, বিভিন্ন রকম অভিনয় বা একটা কোনো থিমের উপরে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজে ফোকাস করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। হয়তো কাজ করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম না পেলেও নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে যেখানেই কাজ করবেন সেখানেই আপনার অভিনয়, আপনার কাজকর্ম আপনাকে ফুটিয়ে তুলবে। অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর হয়তো আজ প্রাপ্তি হবে না, তবে আত্মীয় স্বজনের বাড়ি থেকে কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা পয়সা ধার দিলে আজ ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করলে গোপনে কাউকে টাকা ধার দিলে কিন্তু পরবর্তী সময়ে সমস্যা জটিল হতে পারে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো ফোন কিংবা কোনো ব্ল্যাকমেলের কল, বিভিন্ন রকম থ্রেট কল থেকে আজ আপনার থেকে টাকা আদায় করার জন্য তারা প্রয়াস করতে পারে। বিভিন্ন রকম লোভ লালসা দেখিয়ে আপনাকে ফ্রড কেসে ফাঁসিয়ে দিতে পারে, তাই সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনারা যারা ব্যাংকে কিংবা কোথাও কোনো টাকা কারুর কাছ থেকে পেতেন, টাকা আনতে যাচ্ছেন, তখন রাস্তাঘাটে খুব সতর্ক থাকবেন, নাহলে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের কথা শুনলে আজ কিন্তু লাভবান হতে পারবেন। পিতার উপদেশ সর্বদা মেনে চলার চেষ্টা করুন। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে সর্বদা আত্মত্যাগ করার চেষ্টা করুন। যতটা স্যাক্রিফাইস করতে পারবেন ততই কিন্তু জীবনে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে এবং পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মামলা মোকদ্দমার যোগ রয়েছে। পরিবারের কাছে সুনাম বৃদ্ধি করার জন্য নিজের আচার আচরণ পাল্টানোর চেষ্টা করুন এবং যুক্তিসম্মত কথা বলুন। ক্রয় বিক্রয়ের কাজ আজ ভালো না লাগলেও আপনি নিজের কর্ম প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। যে কোনো ব্যবসায় আজ মোটামুটি অগ্রগতি করতে পারবেন। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দিতে পারে।
যারা বিবাহের কথা ভাবছেন বা বিবাহের জন্য বহুদিন ধরে বিবাহর কথাবার্তা পেন্ডিং পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের কথাবার্তা আজ বিকেলের দিকটায় ফাইনাল হতে পারে। রাজনীতিবিদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। সামাজিক কাজকর্ম করতে গিয়ে আজ কোনো নিন্দা কিংবা অপবাদ পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালো যাবে, তবে খাবার দাবার একটু বুঝে গ্রহণ করার চেষ্টা করুন। ঈর্ষার কারণে কর্মস্থানে শত্রু বাড়তে পারে। বাড়িতে সবাই আপনার যেরকম সুনাম করবেন সেরকম কিছু বদনামও করতে পারে, তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না, নচেত কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট কিংবা পরিশ্রম হবে, সেই অনুযায়ী সফলতা আসবে না। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য নিজেকেও কিছুটা নিজের মধ্যে আপডেশন আনতে হবে এবং সর্বদা ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করুন, ভাবনা চিন্তা করে আচার আচরণ করার চেষ্টা করুন। সন্তানের কাজের ব্যাপারে সুখবর আসতে পারে। দিনটি খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের ফল পাওয়ার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য ধৈর্য ধরতে হবে। অতীতে কোনো কাজ আপনাকে আজ ভোগাতে পারে। সিনিয়র সিটিজেনদের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করুন। আপনারা যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন কিংবা প্রবাসী বন্ধুদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ কাজের জায়গায় কোনো অশান্তি হতে পারে। কাজ ছেড়ে দেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে পারে, তবে কাজ ছেড়ে দেওয়ার আগে নতুন করে কোনো কাজ খোঁজবার চেষ্টা করুন, তারপর ছাড়বেন। হঠকারী কিংবা তাড়াহুড়ো করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে আজ ঠকে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:27:30 থেকে দুপুর 12:40:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। যত মন থেকে রাধা কৃষ্ণের নাম করে যাবেন ততই কিন্তু মনে শান্তি শৃঙ্খলা থাকবে। সব ক্ষেত্রে নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে লাভবান হতে পারবেন এবং বিভিন্ন জায়গায় যারা ফেসেছিলেন কিংবা আইনি সমস্যায় জটিলতা বাড়ছিল, সেক্ষেত্রে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, রক্তহীনতা দেখা দিতে পারে। অল্প পরিশ্রমে আজ কিছুটা ক্লান্তি অনুভব করবেন। অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে আজ কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। তার পাশাপাশি আজ আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। শারীরিক কন্ডিশন খুব খারাপ হওয়ার কারণে হসপিটালাইজড হতে পারেন। গ্যাস বদহজমের জন্য প্যারালাইসিস কিংবা অ্যাসিড টাইপের হয়ে মাথায় অ্যাসিড উঠে কিছু সমস্যা দেখা দিতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো কিছু আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবার সঙ্গে বুঝে শুনে ভালো ব্যবহার করে চলবার চেষ্টা করুন। কোনো ঝামেলা অশান্তি থাকলে তা ঠান্ডা মাথায় সমাধান করবার চেষ্টা করুন। চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে, তবে বসের সঙ্গে পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। রাজনৈতিক প্রভাব কোথাও কোনো খাটাতে যাবেন না। প্রশাসনিক মূলক কাজে আজ যোগদান দিতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে সব ক্ষেত্রে চলবার চেষ্টা করবেন। অন্যকে ঠকানোর প্রবঞ্চনা করার জন্য আজ কিন্তু অনেক পস্তাতে হতে পারে। কোনো কাজে বারবার চেষ্টায় বৃথা হওয়ার ফলে আজ কিন্তু কিছু নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা অসৎ পথ অবলম্বন করার চিন্তা ভাবনা মাথায় আসতে পারে, তবে সেই প্রচেষ্টাও বৃথা হতে পারে। আইনি কাজে ভালো সুযোগ মিলতে পারে। ভালো কোনো আইনজীবীর পরামর্শে কিছু সমস্যার সমাধান হতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে, তবে নিজের ক্রোধ সংযম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে কোনো কাজ কিংবা কোনো সিদ্ধান্ত সর্বদাই ভুল হয়। আশানুরূপ কোনো ফল না হওয়ার কারণে কিংবা পড়াশোনায় আশানুরূপ ফল না হওয়ার কারণে আজ নেগেটিভ চিন্তা ভাবনা এবং ডিপ্রেশনে চলে যেতে পারেন। তবে চেষ্টা চালিয়ে যেন সফলতা আসবে। অযথা ডিপ্রেশনে চলে গেলে কিন্তু আপনাদেরই ভবিষ্যৎ নষ্ট হতে পারে। পিতার চিকিৎসার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে এবং মানসিক চাপও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। বাড়তি কিছু খরচ বিকেলের দিকটায় দেখা দিতে পারে। বৈরী মনোভাবের জন্য আজ বহিরাগত শত্রুর সংখ্যা বাড়তে পারে।
আর্থিক সাহায্য কারোর কাছ থেকে মেলার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হওয়ার যোগ রয়েছে, তবে রীতিমতন তাগদা দেওয়ার চেষ্টা করুন। পরিকল্পনা করে অগ্রগতি করবার চেষ্টা করুন। চর্মরোগে ভোগান্তি পোয়াতে হবে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে কিছুটা হলেও উদ্ধার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কের উন্নতি হবে। আর সম্পর্কটি সামাজিক পরিচিতি মিলতে পারে। আত্মীয়দের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য মিলতে পারে। সুসম্পর্ক বৃদ্ধি পাবে। পুরনো ঝামেলার শান্তি মিটে যাবে। অর্থের অপচয়ের জন্য সংসারে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলার শান্তি সন্ধ্যের দিকটাই হতে পারে। ভবিষ্যৎ নিয়ে আজ কিছু চিন্তা ভাবনা করতে চাইলে করতে পারেন। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে না যাওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বাড়ির বাইরে যারা রয়েছেন কাজের সূত্রে, সেক্ষেত্রে আজ অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং অনেক জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তাই অন্যের কথায় কোনো কান না দিয়ে, অন্যের সমস্যায় না জড়িয়ে নিজে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে রাতের দিকটায় মা বাবার সঙ্গে কিছু তর্কাতর্কি ঝামেলা হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় কিছুটা উন্নতি করবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভুল কাজের জন্য কিছু অনুশোচনা বাড়বে। বড় কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ না নিয়ে ঠকে যাওয়ার কারণে কিছু দুঃখ অনুশোচনা বাড়তে পারে। পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করবেন। অযথা কানে ফোন দিয়ে কিংবা মাদক দ্রব্য সেবন করে চলাফেরা করবেন না, নচেত কিন্তু বিপদ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 22 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। সবার সঙ্গে আজ আপনাদের মিষ্টি সম্পর্ক বজায় থাকবে। সব ক্ষেত্রে সমস্ত বিপদ থেকে নিজেকে রক্ষা করে চলতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু সঠিক ডিসিশন নিতে গিয়ে অনেক বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে যাবেন। প্রিয়জনদের আঘাত আর সহ্য করতে না পেরে কিন্তু আপনাদের প্রেসার ফল করতে পারে এবং হসপিটালাইজড হয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি কান না দিয়ে, সেনসিটিভ মাইন্ডে না হয়ে চেষ্টা করুন একটু হাসি খুশি থাকতে। যতটা সম্ভব গরিব জনের কাছে আজ আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাদের উপকারে আসুন, তাতে করে মনে শান্তি পাবেন। অতিরিক্ত আশা আজ আপনাদের জীবনকে খুবভাবে নষ্ট করতে পারে। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনের শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে আপনার আপন মানুষের দ্বারা কিংবা আপনার মায়ের জন্যে। কেনা বেচা করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। খুব দরকারি কাজ থাকলে দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখ থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। আপনার আচরণ খুব খারাপ হতে চলেছে, যার ফলে আপনার কাছের মানুষরাও কিন্তু আপনার উপর চটে যেতে পারে। তাই আচরণটি ঠিক করবার চেষ্টা করুন। ব্যবসার দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে ব্যবসা অন্যের উপর ছেড়ে দেওয়ার কারণে কিন্তু অনেক লস হয়েছে। পাওনা আদায় করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে চলেছেন। তাই সঠিক ডকুমেন্টস নিয়ে পুলিশের অধীনস্থ হওয়ার চেষ্টা করুন। আগুন থেকে একটু সাবধানে থাকার প্রয়াস করুন। বাড়ির বাচ্চাদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখার চেষ্টা করুন। সামান্য ভুলের কারণে আজ বড় কোনো ক্ষতি আপনার হতে পারে, যার ফলে পরবর্তী সময় সন্ধ্যের দিকটা কিন্তু আপনাদের অনুশোচনায়, চিন্তা ভাবনায় মাথার কিছু সমস্যা দেখা দিতে পারে। মাইগ্রেনের সমস্যা আজ বাড়তে পারে।
শ্বাসকষ্ট কিংবা মৃগী রোগে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ হঠাৎ মাত্রই আপনাদের জীবন কিন্তু খুবভাবে বিপন্ন হতে চলেছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে প্রাতঃভ্রমণ করুন এবং হাসি খুশি থাকার চেষ্টা করুন। যোগাসন করতে পারেন, স্বাস্থ্য ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা কিন্তু খুবই বাধা বিঘ্নের সম্মুখীন হতে চলেছেন। সহপাঠীদের সঙ্গে আজ কোনো কন্টেস্টে গেলে আপনি কিন্তু হেরে যেতে পারেন। যারা বাইরে রয়েছেন, বাইরে থেকে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে সিনিয়র কোনো মানুষের সঙ্গে কখনো কোনো তর্কে বিতর্কে যাবেন না। প্রয়োজনে তাদের এড়িয়ে চলবার চেষ্টা করুন। খাওয়ার দাওয়ারের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন, নচেত অপুষ্টির ফলে আপনার শরীর কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আপনাদের খুবভাবে প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। সঙ্গীত চর্চা, খেলাধুলায় নিজেদের মোটিভেশন দেওয়ার চেষ্টা করুন। তাতে করে যতটুকু দিতে পারবেন ততটুকুই আজ উন্নতি করতে সক্ষম হবেন। অযথা আজ কিন্তু কোথাও অর্থ বিনিয়োগ করলে আপনি অযথা ঠকে যেতে পারেন। ফটকা কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ ক্ষতি হতে পারে, অযথা অর্থ নষ্ট হতে পারে। ভবিষ্যতের কোনো কাজের পরিকল্পনায় আজ অর্থ ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। শেয়ারে অর্থ লগ্নি আজ আপনাদের কিছুটা চিন্তা বাড়াতে পারে। ধর্ম বিষয়ক কাজে আগ্রহ প্রকাশ পাবে। বিভিন্ন রকম রাজনৈতিক প্রভাবে আজ কিন্তু আপনাদের জীবন অনেকটা ওষ্ঠাগত হতে পারে। তাই চেষ্টা করুন রাজনৈতিক প্রভাব কোথাও কোনো না খাটিয়ে নিজেদের কাজটি সুসম্পন্ন করার। বন্ধুরা, আজ বড় বড় কোনো টেন্ডার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য আজ কিন্তু নিজেদের তেমন কোনো আগ্রহ থাকবে না। তবে আজ কিন্তু আজকের দিনটা আপনাদের ভীষণভাবে ভালো হতে চলেছে। আজ ভক্তি শ্রদ্ধা থাকবে মনে, দেব আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11টা বেজে 11:00 থেকে দুপুর 1টা বেজে 27:45 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনটি সুখে শান্তিতে ভরে উঠবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অন্যের দুঃখ দেখে আজ মন বড় ব্যাকুল হবে, যার ফলে কিন্তু আপনি অন্যের উপকার করার প্রতি খুব আগ্রহ প্রবণ হয়ে উঠবেন। যে কাজটি আপনার করণীয় নয় সেই কাজের প্রতি অতিরিক্ত মাতব্বরি কিংবা আগ্রহ প্রকাশ করলে আজ আপনাদের অনেক অর্থ ব্যয় হতে পারে, অনেক সময়ের অপচয় হতে পারে। ব্যবসায় শত্রু বাড়তে পারে, আপনার আপন মানুষ আপনার ব্যবসায় বাধা হয়ে দাঁড়াতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে সঠিক মানুষের সঙ্গে পরিকল্পনা করার আজ কোনো সুযোগ হবে না। তাই চেষ্টা করুন কখনোই কারোর সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা না করে নিজে ভাবনা চিন্তা করুন এবং ধৈর্য নিয়ে ব্যবসায় উন্নতি করার চেষ্টা করুন। ব্যবসায় গৃহশত্রুতা বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে সব ক্ষেত্রে নজরদারি করাটা বজায় রাখুন। সব ক্ষেত্রে হিসাব নিকাশ মেনটেন করে চলুন। আজ কোনো বিষয়ে আপনার ছোটদের কোনো করুণার পাত্র হয়ে উঠতে হবে। ছোটদের কাছ থেকে বড় সড়ো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হয়ে পড়তে পারেন। সন্তানদের কাজকর্মের ব্যাপারে যোগাযোগ আসতে পারে। ভাতৃবিরোধী যোগ রয়েছে, কোনো সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারি। আর সঠিকভাবে পরিবারকে চালনা না করতে পারার কারণে স্ত্রীর সঙ্গে সন্ধ্যের দিকটায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কোনো ঝামেলা অশান্তি বাড়তে পারে। তবে সেই ঝামেলার দরুন অতীতের কোনো কথা যদি আনেন তাতে করে আরো কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। অতীতের কোনো খারাপ ঘটনা আজ আপনার স্মরণে আসার কারণে মনে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় অগ্রগতি করার লক্ষ্যে সচল হন, তাতে করে আপনারা লাভবান হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ ভালো শুভ ফল প্রাপ্তি হবে। পড়াশোনার সূত্রে আজ বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। যারা সাধারণ
শিক্ষার্থী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার প্রতি আজ তেমন কোনো আগ্রহ থাকবে না, তবে রেজাল্ট কিন্তু মোটামুটির উপর হতে চলেছে। মায়ের শরীরের অবস্থার অবনতি হতে পারে, প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ আজ আপনার মানহানি ঘটাতে পারে। নিজেদের কাজকর্মের প্রতি আজ নিজেদের একাগ্রতা দেওয়ার চেষ্টা করুন, বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। যত কঠোর পরিশ্রম করবেন ততই আপনারা উন্নতি করতে পারবেন। শ্রমিকদের জন্য দিনটা মধ্যম প্রকৃতির হতে চলেছে, তবে যারা বিভিন্ন রকম কাজ করেন, অর্থাৎ যে সমস্ত কাজ যখন পাচ্ছেন করছেন, সেই ধরনের যে সমস্ত কাজের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে আজকের দিনে করে দিতে পারেন। কোথাও কোনো নতুন করে ঋণ করতে চাইলে খুব সতর্ক থাকবেন, নচেত অনেকটা অর্থ কিংবা অনেকটা ইন্টারেস্টের চড়া সুদে আজ লোন নেওয়ার প্রয়োজন হতে পারে। তাই সেক্ষেত্রে বুঝে শুনে সব ক্ষেত্রে নজর দিয়ে তারপর লোন নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা গহনা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বড় কোনো অর্ডার আজ আসতে পারে। আজ দুপুর নাগাদ গৃহে কোনো অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে কেউ সিরিয়াস কন্ডিশনে অসুস্থ হয়ে পড়তে পারেন, কিংবা অন্যমনস্কতার কারণে আজ বাড়িতে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, ধর্ম বিষয়ক আলোচনায় বেশ আগ্রহ প্রকাশ পাবে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি থাকবে। আপনার যারা মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেট, এলআইসিতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, দীর্ঘমেয়াদী কোথাও কোনো অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজ অল্প অর্থ বিনিয়োগ করলেই ভালো মুনাফা বৃদ্ধি পাবে। নতুন করে দামি কোনো রত্ন কিংবা দামি কোনো জিনিস প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বহুদিন ধরে কোনো শখ আহ্লাদ পূরণ হচ্ছিল না, কিংবা তার জন্য বহু প্রয়াস করেছেন, আজ কিন্তু সেটাতে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 20, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকাল 4:47:30 থেকে বিকাল 6:33:06 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে জয় মা কালীর জয় লিখে যাবেন। মা কালীর আশীর্বাদে দুষ্টের দমন করতে পারবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। সংসারে সমস্ত রকম খারাপ পরিস্থিতিকে যাতে হ্যান্ডেল করতে পারেন, তার মতন কনফিডেন্স এবং সাহস দুটোই আপনার মধ্যে বিরাজ করবে। ভগবানের কৃপা লাভ করতে পারলে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কোনো সুখবর আসতে পারে, যার ফলে সারাদিনটাই আপনার মনে আনন্দ থাকবে। গৃহের পরিবেশ আজ মোটামুটি শান্তি শৃঙ্খলা পরিপূর্ণ হয়ে উঠবে। অতীতের কোনো ঝামেলা থাকলে আজ মিটে যাবে। নতুন করে পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজ কাজের সূত্রে বাইরে যাত্রা হতে পারে। আপনার যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, আপনাদের কাজের জায়গা এবং গৃহে দুই কিন্তু শান্তিপূর্ণ থাকবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। ধর্ম বিষয়ক আলোচনায় আজ মানহানি হতে পারে কিংবা অপমানকর পরিস্থিতি সম্মুখীন হতে পারেন। তাই ধর্ম বিষয়ক আলোচনার থেকে নিজেকে যতটা পারেন বিরত রাখার চেষ্টা করুন। আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ কোনো অংশে ঝলসে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। কোনো কাটা স্থানের সঠিক ট্রিটমেন্ট করানোর প্রয়োজন রয়েছে, না হলে টিটিনাস হয়ে যেতে পারে এবং সেই কষ্টে কিছুটা ভোগান্তি পোহাতে হবে। যারা সুগারের রোগী রয়েছেন, অর্থাৎ ডায়াবেটিস রোগী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন, নচেত প্যারালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিজিওথেরাপি কিংবা ল্যাবে যারা কাজ করছেন, বিভিন্ন রকম গবেষণামূলক কাজ করছেন, মেডিকেল স্টোরে কাজ করছেন, সেক্ষেত্রে আজ আপনাদের উপস্থিত বুদ্ধি কিন্তু অনেকটাই আজ আপনাকে রক্ষা করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন। জীবনের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা কেটে যাবে। একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারেন। একে অপরের সঙ্গে গোপনে কিছুটা সময় একান্তে কাটাতে চাইলে কাটাতে পারেন।
সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তাতে করে সম্পর্কে আরো মাধুর্যতা বাড়বে, সম্পর্কের আরো একাগ্রতা বাড়বে। বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা প্রতিনিয়ত জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থ বিনিয়োগ করেই মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি আজ কর্মক্ষেত্রে কাজের জায়গায় খুব সুনাম অর্জন হবে, নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। তার পাশাপাশি আজ পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো কোথাও মনের মতন জায়গায় ট্রান্সফার নেওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যারা বাড়ির কাছাকাছি কিংবা আপনার পছন্দসই জায়গায় কোথাও ট্রান্সফার নেওয়ার জন্য চেষ্টা করছিলেন, সেটা কিন্তু অ্যাপ্রুভ হতে পারে। আজ আয় উপার্জন বাড়তে চলেছে। কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করেন, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে যারা কাজকর্ম করছেন, ডাটা এন্ট্রি, বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আর্থিক ইনকাম বাড়তে পারে, সাইড ইনকাম হওয়ার চান্স রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ কিন্তু পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকবে না, যে কোনো পরীক্ষায় খুব একটা ভালো ফল না করতে পারার কারণে নিজেদের কিন্তু খুব পরিমাণে দুঃখ হতে পারে, যার ফলে আগের থেকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আগত পরীক্ষায় ভালো ফল করতে চাইলে ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি অ্যাডিকশন কাটানোর চেষ্টা করুন, পড়াশোনায় মনোযোগ দিন এবং নিজেদের যে ইনোভেটিভ চিন্তা ভাবনাগুলি পড়াশোনায় দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ পিতামাতার পরামর্শে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগসূত্র বাড়তে পারে কিংবা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ হতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য যদি কোনো কোর্স করতে চাইছেন তাহলে করতে পারেন, সেদিক থেকে কিন্তু সময়টি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের মন ভালো থাকার কারণে কিন্তু অনেক কিছুই আপনি ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারবেন, পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবেন, নিজেদের কোয়ালিফিকেশনের জন্য আজ ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ হতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:30 থেকে সকাল 10:16:15 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশের জয় লিখতে ভুল করবেন না। যত লক্ষ্মী গণেশের নাম করবেন ততই কিন্তু আপনারা অর্থশ্রী বৃদ্ধি ঘটাতে পারবেন। আর্থিক যোগ ভালো থাকতে সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, কোমরের নিচে কোনো অংশের যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনি কোনো কারণে মিথ্যে অপবাদে ফেঁসে যেতে পারেন। পরিবারের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, যার জন্য যত করবেন আজ কিন্তু তার কাছ থেকে বেশি আঘাত পাবেন, মানসিক কষ্ট পাবেন। স্ত্রীর থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন এবং স্ত্রীকে আড়াল থেকে লক্ষ্য করার, নজরে রাখার চেষ্টা করুন, কারণ আজকে কিন্তু স্ত্রীর কাছ থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অনেক অর্থ নয়ছয় করার কারণে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হতে পারে। সন্তান সন্ততিদের প্রতি নজর দীর্ঘদিন ধরে না সঠিকভাবে দেওয়ার কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা যুক্ত হতে আজ চলেছে, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। মা বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্কতা মেনটেন করে চলুন। ব্যবসা বা কাজের ক্ষেত্রে আজ কিন্তু বাড়তি সুযোগ মিলতে পারে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। আজ আপনারা খুব কম প্রতিভা সম্পন্ন হয়েও ভালো পোস্ট অ্যাচিভ করতে চলেছেন। আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে সক্ষম হবেন। শত্রুরা আজ আপনার ক্ষতি করার থেকে নিজেকে সর্বদা বিরত রাখবে। শত্রুপক্ষ থেকে আজ কোনো সাহায্য প্রাপ্তি হতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ কিছুটা বিপদে পড়তে পারেন।
তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কাউকে কটু কথা বলার জন্য দুঃখ বোধ হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় উন্নতি ভালো সুযোগ হাতছাড়া হওয়ার কারণে আপনাদের দুঃখ হতে পারে। যারা বহুদিন ধরে পুরনো ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ হিসেব করে চলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতের পুঁজি আজ ভেঙে কোনো কাজে লাগালে একটু ভাবনা চিন্তা করে লাগানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া টেকের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ লটারিতে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। জুয়া থেকে অল্প অর্থ বিনিয়োগ করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। কনসালটেন্সির কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা বিভিন্ন রকম ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ ভালো ক্লায়েন্ট প্রাপ্তি হবে। ভালো কোনো ক্লায়েন্ট পাওয়ার পরে আজ কিন্তু আয় উন্নতি বাড়তে পারে। আপনারা যারা ফ্যাশন ডিজাইনার, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজ করছেন সেক্ষেত্রে আজ আপনাদের লক্ষ্যে স্থির থাকুন এবং যে কাজটি করবেন মনোযোগ সহকারে করুন। ভালো ডিজাইন নিজেদের আধুনিক করে তোলার চেষ্টা করুন, আধুনিক চিন্তা ভাবনা দিয়ে কাজ করুন। সেক্ষেত্রে আজ আপনাদের আয় উপার্জন বাড়তে পারে। ভালো কোনো ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য ডাক আসতে পারে। আজ আপনারা যারা ইন্টারভিউ দিতে চাইছেন বা ইন্টারভিউর চান্স পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ উপযুক্ত সময় হতে চলেছে, সময়টি আপনাদের অনুকূলে থাকবে। আজ আপনারা নিজেদের আয় উন্নতি করতে পারবেন, নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন, অতিরিক্ত ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। লিডারশিপ কোয়ালিটি মধ্যম প্রকৃতির থাকবে। আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। যারা দু চাকার যান কিংবা 3 চাকার যান চালাচ্ছেন সেক্ষেত্রে ড্রাইভ করার সময় মাদকদ্রব্য সেবন না করে হঠকারী সিদ্ধান্ত কিংবা দুশ্চিন্তা করতে করতে ড্রাইভ করবেন না। তাড়াহুড়ো করে রেষারেষি করতে গিয়ে আজ কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে ধৈর্য সহকারে ড্রাইভ করার চেষ্টা করুন। যারা সমুদ্র স্নানে কিংবা আপনি যাকে চেনেন না অপরিচিত কোনো মানুষের সঙ্গে কোথাও ঘুরতে গেলে খুব সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। প্রেমের ব্যাপারে আজ খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত অ্যাগ্রেসিভ প্রকৃতির হওয়ার কারণে কিন্তু প্রেমে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। ডিমোটিভ হয়ে পড়তে পারেন। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনার জন্য প্রেমের সম্পর্কে চিড় ধরতে পারে। বন্ধু বান্ধবেরা আজ আপনাদের সম্পর্কে চিড় ধরানোর জন্য বিভিন্ন রকম ভাবে প্রয়াস করতে পারে। তাই সব ক্ষেত্রে আজ যুক্তিসম্মত কথা ভাবার চেষ্টা করুন এবং সর্বদা নিজেদের কাজকর্মে প্রকাশ করুন। নিজেদের সম্পর্কের প্রতি একটু বেশি দায়িত্বশীল, কর্তব্যশীল হয়ে উঠুন। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিন, তাতে করে সম্পর্কের কিছুটা হলেও মজবুতি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখতে ভুল করবেন না। যত শিব শম্ভুকে অনুসরণ করে ভক্তির সঙ্গে কমেন্টে লিখবেন ততই কিন্তু আজ আপনাদের পূর্ণি অর্জন করতে সক্ষম হবেন। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। মানসিক যে খারাপ অবস্থা চলছিল, অর্থের যে পুঁজি করতে পারছিলেন না কিংবা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের অর্থ পুঁজি করতে সক্ষম হবেন। ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে প্রতিভা দেখাতে সক্ষম হবেন, অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ কিন্তু বাকপটুত্বর জন্য আপনাদের পরিচিতি বাড়তে পারে। আপনাদের অতিরিক্ত এক্সপিরিয়েন্স গ্যাদারের ফলে সেই এক্সপিরিয়েন্সটা সঠিক জায়গায় ব্যবহার না করতে পারার কারণে আজ কিছু অনুশোচনা বাড়তে পারে। উদ্বেগবশত আজ কোনো কাজকর্ম করতে গেলে হঠকারী সিদ্ধান্তের ফলে কিছু ক্ষতি হতে পারে। সন্তানদের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের কাজকর্মে আজ বেশ গর্ব করার সুযোগ পাবেন। কন্যা সন্তানের জন্য বুক গর্বে ফুলে উঠবে। দুপুরের দিকটায় কিংবা দুপুর নাগাদ স্ত্রীর সঙ্গে গৃহে কিছু অশান্তি তৈরি হতে পারে। গৃহ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণে স্ত্রীর সঙ্গে আজ কিছু বাকবিতণ্ডা হতে পারে।
সন্ধ্যের দিকটা একটু সমতা বজায় থাকবে, একে অপরের মধ্যে সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মিটে যাবে। পিতার পরামর্শে ব্যক্তিগতভাবে উন্নতি সাধন করতে পারবেন। পিতার সাহায্যে আজ বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে কোনো পশু পাখিকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। বাইরের লোকের কথায় বেশি কান দিবেন না। নিজের যেটি ঠিক মনে হবে, যেটি করা বাঞ্ছনীয় সেটি করবার চেষ্টা করুন। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। ভালো ব্যবহার আপনার প্রতি অন্যকে আকৃষ্ট করবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠবে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি আজ বেতন বৃদ্ধি পাবে। কাজের সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। ছোটখাটো এক্সকারশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়াশোনায় প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি সৃজনশীল কিংবা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার থেকে কিছু আয় উন্নতি বাড়তে পারে। আজ জ্ঞান চর্চার দিকে প্রবণতা বৃদ্ধি পাবে। যারা বিজ্ঞান চর্চা করে থাকছেন কিংবা করেন তাদের জন্য আজ সফলতা আসতে চলেছে। বন্ধুরা, বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে যারা বহুদিন ধরে কোনো না কোনো কাজের জন্য বহু প্রচেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ কাজের সুবাদে কোথাও যেতে হতে পারে। নতুন করে কোনো কাজের অফার আসতে পারে। দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু বহু রকম জটিল সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা আপনাকেই কেন্দ্র করে হবে। অতীতের কোনো সমস্যা আজ বর্তমানে যদি টেনে আনেন এবং তাকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকেন, তাতে করে বর্তমান পরিস্থিতি কিন্তু ঘেটে যেতে পারে। তাই চেষ্টা করুন বর্তমানটা সুন্দর করতে, অযথা অতীত নিয়ে না ভাবাটাই শ্রেয় হবে। অন্যের উপকার করুন, তাতে করে মনে আনন্দ পাবেন। নিজের থেকে অন্যকে বিপদে ফেলা কিংবা অন্যের ক্ষতি চাওয়ার থেকে নিজেকে বিরত রাখাই বাঞ্ছনীয়। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি থাকবে। প্রশাসনিক কাজে অতিরিক্ত প্রতিভার ঘটাতে গিয়ে বা দেখাতে গিয়ে আজ কিন্তু সমস্যা বাড়তে পারে। গৃহের কোনো জিনিসপত্র নিয়ে আজ দৌড়ঝাঁপ বাড়তে পারে। কোনো সমস্যায় জর্জরিত হতে পারেন। অযথা আফওয়া কাজে বা যে কাজ আপনার কাছে জরুরি নয়, সেই সমস্ত কাজে সময় আজ অপচয় হতে পারে। ইলেকট্রিক ডিভাইস কিংবা কম্পিউটারে যারা কাজকর্ম করে থাকেন, আজ আয় উপার্জন হতে পারে। সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে। অনেক পুরনো বন্ধুর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। প্রশাসনিক কাজে আজ আপনাদের জ্ঞান কিংবা আপনাদের পরামর্শ কারোর প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। ঋণ নতুন করে কোথাও নিতে চাইলে কিংবা লোনের জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, আজ লোন পাস হয়ে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 13 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 18 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের মানসিক পরিস্থিতি ঠিক থাকবে। সব ক্ষেত্রে নিজেদের পরিশ্রমকে কাজে লাগিয়ে সফলতা লাভ করতে পারবেন। আর্থিক অবস্থায় উন্নতি ঘটবে। বহুদিনের কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ গৃহ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তবে কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তবে সেটা দুপুর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি ব্যাপারে নতুন প্রচেষ্টা সফলতা এনে দিতে পারে। আজ ইনোভেটিভ চিন্তা ভাবনার মাধ্যমে কিছু করতে গেলে কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থকতা পেতে চলেছে। ক্ষীণ বুদ্ধি সম্পন্ন হওয়া ব্যক্তিরা যারা রয়েছেন, আজ কিন্তু আপনাদের এই ক্ষীণ বুদ্ধি কিন্তু বিপদে ফেলতে পারে। তাই চেষ্টা করুন অতিরিক্ত বুদ্ধি বা এই যে চতুর প্রকৃতির যে মনোভাবটা কোথাও অ্যাপ্লাই না করতে। একটু সংযমী হওয়া বিশেষ রকম প্রয়োজন রয়েছে, কেন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার কারণে
আপনি কিন্তু খুব ইতস্তত বোধ করতে পারেন। রাজনীতিবিদের জন্য খুব অনুকূল রয়েছে দিনটি। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু নিজেও উপস্থিত থাকার চেষ্টা করুন। সর্বদা হিসাব নিকাশটা নিজে করবার চেষ্টা করুন, সব দিকটায় নজর দিন। যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন আজ কিন্তু ব্যবসার বিস্তর ছড়িয়ে পড়তে পারে, আপনাদের ব্যবসার জন্য ভালো ক্লায়েন্ট আসতে পারে এবং পার্টনারশিপে যারা ব্যবসা করছেন আজ পরিস্থিতি অনেকটা অনুকূলে রয়েছে। আপনাদের ব্যবসা পাতি খুব ভালো হতে চলেছে, অনেক অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ভবিষ্যতের কোনো অর্থ সঞ্চয়ে ব্যাঘাত করতে পারে, তবে সঠিক পরিকল্পনা করতে পারলে সেটা করতেও সক্ষম হবেন। মা বাবার সঙ্গে বিশেষ কারণে বিরোধের আশঙ্কা রয়েছে, তাই খুব সতর্ক থাকবেন। প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তিতে যাবেন না, সর্বদা যুক্তিসম্মত কথা বলুন এবং প্রমাণ রেখে কথা বলুন। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, কন্যা সন্তানকে নিয়ে আজ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কন্যা সন্তানের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। তার পাশাপাশি আজ কিন্তু নিজের কাজের জায়গায় যেরকম প্রকাশ করলে উন্নতি করবেন, সেরকম প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে খুব চাপের হতে চলেছে। বাড়ি আসতে চাইছেন কিংবা বাড়ি থেকে কাজের জায়গায় যেতে চাইছেন, সেক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পড়ুয়াদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের ডকুমেন্টস গুলো সঙ্গে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি পড়াশোনার সূত্রে আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পছন্দসই কোনো জায়গায় আজ ভ্রমণে যেতে পারবেন। পড়াশোনার দিকে যেরকম মনোযোগ দেবেন সেরকম কাজকর্মে বা হাতের কাজের উপর ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আপনার যারা একটু গার্ডেনিং করে থাকেন কিংবা ড্রয়িং করেন, বিভিন্ন রকম মাটির আর্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে ফোকাস করতে পারেন। নিজেদের হাতের কাজে খুব প্রশংসা হবে। ভাই বোনেদের সঙ্গে যত সামঞ্জস্যপূর্ণ আচরণ করবেন, যত ভাব বিনিময় করবেন, ততই কিন্তু সম্পর্কের মাধুর্যতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। পারিবারিক বা পরিবারের সূত্রে যে সমস্ত ঝামেলা ছিল তাও মিটে যাবে। আপনাদের সম্পর্ক আজ বিবাহে পরিণত হতে পারে, পারিবারিক সূত্রে বিবাহের যোগ রয়েছে। বন্ধুরা, দাম্পত্যের জীবনে সমস্ত রকম পুরনো ঝামেলা অশান্তি মিটে যাবে, তবে সামান্য কথা কাটাকাটিতে মন কষাকষি হতে পারে। তাই এই ধরনের কাজকর্ম কিংবা এই ধরনের অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন। আপনারা যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন, পরক্রিয়া কিন্তু আজ আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে, অনেক অর্থ ব্যয় করাতে পারে। তাই পরক্রিয়া থেকে যত দূরত্ব বজায় রাখবেন ততই আপনাদের জন্য ভালো হবে। কারেন্টের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন, নচেত বিপদ ঘটতে পারে। ইলেকট্রিক্যাল ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আজ রাজনৈতিক প্রভাব কাটিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু ছোটখাটো বিপদ কিংবা বাধা আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 94, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 22 মিনিট 23 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 26 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। যত কাজের মধ্যে এবং আপনার মনের ভেতর থেকে ভগবানের নাম অনুসরণ করতে পারবেন, বড় ঠাকুরের জয়ের ধ্বনি দিতে পারবেন, ততই কিন্তু মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমস্ত খারাপ জটিল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন। নিজের প্রতি ভরসা বিশ্বাস বাড়বে। কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণে আনন্দ লাভ রয়েছে, তবে বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণ না করাটাই ভালো হবে। বায়ুপথে ভ্রমণ করাটা একদমই উচিত হবে না। এই ধরনের কাজকর্ম থেকে এড়িয়ে চলাটার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে একটু সাবধানে থাকুন এবং বাড়ির বাচ্চাদের সাবধানে রাখার চেষ্টা করুন। আজ খুব বুঝে শুনে না চলতে পারলে প্রচুর অর্থ ব্যয় হতে চলেছে। হঠকারী সিদ্ধান্ত আজ আপনাকে বড়সড় বিপদে ফেলতে পারে এবং অনেক অর্থ ব্যয় করাতে পারে।
হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। তাই সর্বদা বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। কখনোই নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না, অসৎ পথ অবলম্বন করে কোনো কাজ করবেন না। কাউকে বেশি উদার মনোভাব দেখাতে গেলে আজ কিন্তু ঠকে যেতে পারেন এবং আপনার উদারতাকে দুর্বলতায় তারা গ্রহণ করে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তাই যেখানে যতটুকু উদারতা দেখানোর প্রয়োজন রয়েছে সেটা বুঝে করবার চেষ্টা করুন। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধানে থাকুন। কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করতে পারে এবং অতিরিক্ত কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তার ফলে উদ্বেগ তৈরি হতে পারে। অর্থভাগ্য ভালো থাকলেও খরচ কিন্তু প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি কিন্তু এই যে আর্থিক অবস্থা ভালো রয়েছে সেটা কিন্তু অনুভব করতে পারবেন না। তাই চেষ্টা করুন সর্বক্ষেত্রে হিসেব করে চলতে। কুটির শিল্পের সঙ্গে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজ পরিস্থিতিটা অনুকূলে থাকবে। বড়সড় কোনো অর্ডার পেতে পারেন। আয় উপার্জন অনুকূল অবস্থায় থাকবে। পেটের সমস্যায় কিছু ভুগতে পারেন। সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শরীরের আঘাত লাগার আশঙ্কা রয়েছে বিকেলের দিকটায়। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে। আজ উপার্জনের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। তার পাশাপাশি অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সব ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। যানবাহন খুব সাবধানে চালানোর চেষ্টা করুন। বিপদের আশঙ্কা খুব বেশি মাত্রায় রয়েছে। আপনারা যারা শ্রমিক রয়েছেন কিংবা দিনমজুর রয়েছেন সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমের সত্ত্বেও সংসারে অভাব অনটন না মেটার কারণে মনে প্রচুর চিন্তা থাকবে, দুঃখ থাকবে এবং নিজের ভাগ্যের প্রতি একটা বিরক্ত চলে আসবে। তাই চেষ্টা করুন অযথা নিজেদের ভাগ্যের উপর বিরক্ত না হয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে এবং প্রত্যেক ক্ষেত্রে মা লক্ষ্মীকে অনুসরণ করে কাজকর্ম করতে। তার পাশাপাশি বন্ধুরা যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো কর্ম প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন আজ অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। কারোর কাছ থেকে টাকা ধার নিলে আর বিপদ বাড়তে পারে। তর্ক বিতর্কে বিশেষভাবে জড়িয়ে পড়ায় প্রশাসনিক চাপ আসতে পারে। মায়ের প্রতি দায়িত্ব পালন না করার সমস্যা হতে পারে। ক্রোধের বশে সংসারে অশান্তি দেখা দিতে পারে। বিশেষ করে কিন্তু ভাই বোনেদের সঙ্গে এটি বেশি হতে পারে। বন্ধুরা যারা উঁচু স্থানে কাজকর্ম করেন কিংবা গর্ভবতী মায়েরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দুপুরের দিকটা ভীষণভাবে সমস্যাকর পরিস্থিতি তৈরি হতে পারে। নিজেদের ভুলের জন্য কিংবা অন্যমনস্কতার জন্য পড়ে গিয়ে চোট পেতে পারেন। গর্ভে থাকা সন্তানের কোনো ক্ষতি হতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি থাকলেও বড়দের প্রতি শ্রদ্ধা খুব একটা থাকবে না, যার ফলে আজ কিন্তু সবাই আপনাকে একটা খারাপ দৃষ্টিতে দেখতে পারি। তাই চেষ্টা করুন নিজেদের আচার আচরণ কাজকর্মের পরিবর্তন নিয়ে আসতে। জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয়ের জন্য দিনটা বেশ শুভ রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। বন্ধুরা হাঁটা চলায় খুব সাবধানতা মেনটেন করে চলবার চেষ্টা করুন। ধর্মীয় কাজে আলোচনা হতে পারে। কর্মরত কোনো মহিলার সঙ্গে আজ আপনাদের যোগসূত্র বাড়তে পারে। শত্রুরা ক্ষতি করায় সফল হবে না, তবে আপনার আপন কেউ আপনার সঙ্গে আত্মভাবে প্রতারণা করতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু সর্বদা চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:37:40 থেকে সকাল 11:51:17 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, ব্যবসায় অগ্রগতি করতে পারবেন, কর্মক্ষেত্রে নিজেদের সম্মান এবং যশ খ্যাতি বৃদ্ধি করতে সক্ষম হবেন। যত কর্মক্ষেত্রে কিংবা সারাদিনে ঠাকুরের নাম জপ করতে পারবেন ততই মনে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। শ্রীচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ আপনাদের সন্তান স্থান খুব ভালো রয়েছে। কৃষিজীবীদের জন্য সকালের দিকটায় খুবই বিপজ্জনক হতে চলেছে। অতিরিক্ত পরিশ্রম করার ফলেও আজ সেইভাবে কোনো ফল না পাওয়ায়
দুশ্চিন্তায় ভেঙে পড়তে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের সামলাতে। কোনো অশুভ লক্ষণ দেখতে পেলে নিজেকে আগেই কন্ট্রোল করার চেষ্টা করুন। সম্মান নষ্ট হতে পারে কোনো কাজের কারণে। ব্যবসায় লাভের খবর আসার সম্ভাবনা রয়েছে। বাইরের লোককে ঘিরে আজ বাড়িতে কিছু প্রেম বিষয়ক অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। অপরের সুবাদে ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করলে আজ লাভবান হবেন। বিবাহ নিয়ে আজ আলোচনার যোগ রয়েছে। তার পাশাপাশি সকালের দিকটায় আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ আজ আপনার মাত্রা ছাড়া বিপদ রেখে আনতে পারে। চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ নষ্ট করতে পারে, মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে। তাই চেষ্টা করুন কর্মক্ষেত্রে যতটা সম্ভব নিজের মনকে পরিষ্কার করুন এবং নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন। কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। তার পাশাপাশি আজ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কোনো ভালো কাজকর্ম কিংবা কোনো ইচ্ছে ফুটিয়ে তুলতে পারেন, তাতে করে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ থাকবে, তবে পড়াশোনার পাশাপাশি আজ ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার দ্বারা নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বাড়ির বাইরে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও আজ টুকিটাকি কাজের সুযোগ হবে। নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোতে পারলে জীবন উন্নতি করতে সক্ষম হবেন। আপনারা যারা বিভিন্ন ধরনের দৈনিক লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের জন্য আজ দিনটি বেশ ভালো রয়েছে। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। আপনার যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, পেন্টিং এর কাজকর্ম করেন, বিভিন্ন রকম আর্টের কাজকর্ম করেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আজ বড় বড় কোনো অর্ডার পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সবার সঙ্গে মিলেমিশে থাকলে সবার কাছ থেকে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। গৃহে আজ সর্বদা বিচক্ষণতার সঙ্গে চলবার চেষ্টা করবেন। কখনোই কাউকে ভরসা বা বিশ্বাস করবেন না, নচেৎ আজ কিন্তু বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ কোথাও কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে চাইলে সঠিক পরিকল্পনা করে তারপর এগানোর চেষ্টা করবেন, নচেৎ আজ ঠকে যেতে পারেন এবং পরবর্তী সময় অনুশোচনা বাড়তে পারে। আপনার যারা কনসালটেন্সি কিংবা কোনো এজেন্সি রয়েছেন, বিভিন্ন রকম প্রোডাকশন করিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ সামান্য ভুলের কারণে অনেক মানুষ কিন্তু আপনাকে অসম্মান করতে পারে, কটু কথা শোনাতে পারে। যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, তাতে করে আপনি কিন্তু একা থাকলেও সম্মান অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 90। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং যদি বলা হয় বন্ধুরা, সাদা এবং হলুদ। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবেন। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনে অর্থের শ্রীবৃদ্ধি ঘটবে এবং গৃহের সুখ শান্তি বজায় থাকবে। সব ক্ষেত্রে আজ আপনাদের বুদ্ধিমত্তাই সর্বশ্রেষ্ঠভাবে কাজ করবে। সব ক্ষেত্রে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, চাকুরি স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। বহিরাগত শত্রুদের সর্বদা দমিয়ে রাখার ক্ষমতা আপনার মধ্যে আজ ভীষণভাবে থাকবে। তার পাশাপাশি অদম্য ইচ্ছে আজ কিন্তু আপনার শারীরিক কষ্টকেও আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে দেবে না।
সব কাজেই অদম্য ইচ্ছে আপনাকে জয়ী করবে। ফটকা আয় বা লটারি প্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন চিত্ত চাঞ্চল্য ভাব বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকটায়, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, সেক্ষেত্রে কিন্তু শরীরের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সামাজিক কাজকর্মের প্রতি বেশ আগ্রহ বাড়বে। সামাজিক কাজকর্ম করতে গিয়ে আজ মানসিক শান্তি লাভ করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ রয়েছে। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াটাই শ্রেয় হবে। পিতার পরামর্শে ব্যবসায় উন্নতি করতে পারবেন। যৌথ ব্যবসায় উন্নতি সাধন হবে, তবে হিসেবটা বুঝে শুনে করবার চেষ্টা করবেন। অন্যের প্রলোচনায় পড়ে ব্যবসায় কখনোই অন্যমনস্ক কিংবা ব্যবসার দায়িত্ব অন্য কারোর ওপর দিয়ে আপনি গা ঝরা একটা ভাব দেখাবেন না, নচেত ব্যবসায় কিন্তু অনেকটা লোকসান হতে পারে, অনেক অর্থ চুরি যেতে পারে। বন্ধুদের দিক থেকে বদনাম রটার সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে আজ প্রচুর পরিমাণে পজিটিভ চিন্তা ভাবনা থাকার কারণে প্রেমের সম্পর্কটি সামাজিক পরিচিতি পেতে চলেছে। অতীতের কোনো প্রেমের গল্প আজ আপনাদের মনকে খুবই কষ্ট দেবে। সকালের দিকটায় নিজের অতীতের কথা কম স্মরণ করলে আজ বেশি খুশি থাকবেন। পথে ঘাটে হোঁচট পেয়ে নখে কিংবা পায়ে চোট পেতে পারেন হাঁটা চলার সময়, তাই সতর্ক হয়ে হাঁটাচলা করার চেষ্টা করবেন। যারা শ্রমিক রয়েছেন, ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্কতার সঙ্গে করবার চেষ্টা করবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করার জন্য কিন্তু রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে আজ অন্যের কথায় পড়ে পথভ্রষ্ট হতে পারেন। ভুল কোথাও কোনো রাস্তায় চলে গিয়ে আজ কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ জয়ী হবেন। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বহুদিনের ভ্রমণের পরিকল্পনা আজ সফল হবে। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করুন। কাজকর্মের সময় সামান্য অন্যমনস্কতাও আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। বাড়ির ছোট সদস্যদের জল এবং আগুনের থেকে সতর্ক রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা প্রমোটিং এর বিজনেস করছেন কিংবা কনসালটেন্সির কাজ করছেন, নেটওয়ার্ক বিজনেস করছেন, কোনো শোরুম রয়েছে, যন্ত্রাংশের দোকানপাতি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজ দিনটা মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। আজ কোনো গরিব দুঃখীদের মধ্যে খাওয়ার কিংবা অর্থ বিলিয়ে দিলে ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করতে সক্ষম হবেন। পড়ুয়াদের জন্য দিনটা বিশেষ হতে চলেছে। পড়াশোনায় বেশ আগ্রহ প্রকাশ পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা নিজেদের কোর্স কমপ্লিট করার জন্য কিংবা ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে যোগ করতে চাইছেন বা যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে আজ সুযোগ মিলতে পারে। তবে অনেক পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে চলতে হবে, নচেত নিজের পরিবেশ ছেড়ে বাইরের পরিবেশে কিন্তু মানিয়ে নিতে আজ খুব কষ্ট হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 61, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলার, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপায় আজ আপনাদের সমস্ত রকম খারাপ অবস্থা কেটে যাবে। সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। পারিবারিক ক্ষেত্রে এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সর্বক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলতে সক্ষম হবেন।